আসসালামু আলাইকুম। আমি হালিমা রিক্তা। আজ আপনাদেরকে নিয়ে এসেছি বাড্ডা সাঁতারকুলের ভাইরাল সেই ওয়ান্ডারল্যান্ড পার্কে। এই পার্কটি সম্পূর্ণ নতুন নিয়মে পরিচালিত হয়। তো চলুন ঘুরে দেখে আসি পার্কটির ভিতরে কি অবস্থা। এই হলো পার্কটির বাহিরের ভিউ। এখান থেকে আপনাদেরকে জনপ্রতি ১৫০ টাকা টিকিট কিনে প্রবেশ করতে হবে ভিতরে। ভিতরে প্রবেশ করা মাত্রই আপনাদের চোখে পড়বে এই মনোমুগ্ধকর ঝরনাটি, যা দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এখানে নানান ধরনের অরিজিনাল ফুল, গাছগাছালি সহ আর্টিফিশিয়াল ফুল দিয়ে ভরা। হাতের ডান পাশে রয়েছে একটি কিডস টয় খেলনার দোকান, যা সাধারণত বিকাল টাইমে খোলা হয়। হাতের বাম পাশ দিয়ে এগিয়ে গেলে চোখে পড়বে আরেকটি কিডস জোন। তো চলুন ঘুরে দেখি কিডস জোনের কি অবস্থা। এই হলো কিডস জোন। তো দেখা হয়ে গেল আমাদের কিডস জোন। এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে সুন্দর পরিবেশে এই রোডটি দিয়ে হেঁটে গেলে চোখে পড়বে আপনাদের নানান ধরনের গাছগাছালি ঘেরা ও স্ট্যাচু দিয়ে নানান ধরনের হাতি, ঘোড়া ও নানান ধরনের অ্যানিমেলস। পুরো পার্কটি কিন্তু নানান ধরনের ফুল, গাছগাছালি দিয়ে ঘেরা, অরিজিনাল ও আর্টিফিশিয়াল দুটো মিলিয়ে। আরেকটু এগিয়ে গেলে আপনার চোখে পড়বে সুন্দর এই ঝর্ণাটি। এখানে এই ঝর্ণাটির চারপাশে বসার জন্য টেবিল সিস্টেমও বানানো হয়েছে। এখানে বসে আপনি কতক্ষণ ঝর্ণাটি উপভোগ করতে পারেন। তো আমরা হেঁটে হেঁটে পার্কটির বাহিরের সাইডে চলে আসলাম। এখানে আছে বড় একটি পুকুরের মতো ও বিলের মতো। এখানেও বোট নিয়ে রাইড করা যায়। তার বোট নিয়ে রাইড করতে গেলে আপনাকে গুনতে হবে ১২০ টাকা। এখানেও নানান ধরনের আর্টিফিশিয়াল ফুলে ভরা আছে। পার্কটির আরেক সাইডে আছে পাখির খাঁচা। এখানে নানান ধরনের পাখি রয়েছে। এখানে সবসময় পাখির কিচিরমিচির শব্দে আপনার ভালোই লাগবে মনে হয়। আরেক পাশে আছে উজু, বাথরুম, উজু জায়গা, নামাজের জায়গা। এটার পাশেই রয়েছে ওয়াটার পুল। এই ওয়াটার পুলে আপনাকে সুইমিং করতে গেলে গুনতে হবে ২৪০ টাকা, যা আমার কাছে অতিরিক্ত মনে হয়েছে, কারণ এই ওয়াটার পুলটি ছোট। এখানকার পুরো পার্কটিতে ছোট বড় মিলিয়ে অনেকগুলো রাইডার রয়েছে, যা ছোটদের জন্য বড়দের জন্য বরাদ্দ রয়েছে। কিন্তু যে কোনো রাইডারে উঠতে গেলে আপনাকে গুনতে হবে ১২০ টাকা, যা আমার কাছে এক্সপেন্সিভ মনে হলো। ৫০ থেকে ৭০ টাকা হলে রিজনেবল হতো। এই পুরো পার্কটি আপনাকে ঘুরে দেখতে সময় লাগবে মাত্র আধা ঘন্টা। পার্কটি আসলে ছোট, ততটা বড় নয়, কিন্তু পার্কটির মনোমুগ্ধকর পরিবেশ সুন্দর। এই পার্কটির ভিতরে কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে, যেখানে নানান ধরনের খাবার বিক্রি করা হয়। সাধারণত যে কোনো পার্কেই বাইরের থেকে খাবারের মূল্য বেশি থাকে, এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। এই পার্কটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। এই পার্কটির মূল আকর্ষণ হলো স্নোফল, যা পানিপথ নামক রেস্টুরেন্টের সামনে থেকে সন্ধ্যা ৬:৩০টায় একবার ও সন্ধ্যা ৭:৩০টায় একবার এই স্নোফল করানো হয়। এটার স্থায়িত্ব হয় সাধারণত ৩ থেকে ৩.৫ মিনিটের মতো। আসলে এগুলো কোনো স্নোফল নয়, সাবানের মতো ফেনা ফেনা জাতীয় এক ধরনের পানি, যা শরীরে লাগলে শরীর চুলকানো শুরু হয়। তাই আমার বাচ্চাদের আমি
ওইটার নিচে যেতে দিই নেই, দূর থেকে দেখেছি আমরা। তো আজ এই পর্যন্তই। এটা আমার প্রথম ভিডিও বানানো, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।